জি, আমাদের সাথে আলী ভাই আছেন আর কিছু কুয়েতি। কুয়েতি ভাই আপনাকে তো চিনলাম না। আপনি কি নতুন আমাদের সাথে সংযুক্ত হলেন? হ্যাঁ হ্যাঁ, নতুন। আপনার সালামুন কি নাম আলাইকুম। না সালাম আলাইকুম। আপনার নাম কি? আমার নাম বেলাল হোসেন। আচ্ছা, আচ্ছা। জি, আপনার কোনো প্রশ্ন আছে নাকি আজকের আলোচ্য বিষয়ের বাবুল উপর ভাই আপনি আনমিউট কিছু করে কথা বলবেন? বলেন, আনমিউট করেন। হ্যাঁ। না, উনি কথা বলছে। ভাই আপনার কি কোনো প্রশ্ন আছে নাকি আমাদের সাথে আজকে যে আলোচ্য বিষয় তার উপরে আপনি কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, বলবো ইনশাল্লাহ। জি, বলুন। দেখেন, এখানে আছে যে সাতেমে রাসূল, আশেকে রাসূল, কোরআন হাদিস দ্বন্দ্ব, এইটা বিষয়। তো রাসূল কাকে বলে, রাসূল কাকে বলে, মোহাম্মদ কাকে বলে, কে কিতাব রাসূল শিক্ষা দিবে। রব্বানা বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আপনি যদি রাসূল না হন, তাইলে আপনি কিন্তু কিতাব শিক্ষা দেওয়ার যোগ্যতা আপনার হয় নাই। আপনি অবশ্যই নিজেকে রাসূল যখন মনে করবেন যে আমি রাসূল, তখনই আপনি অন্যকে কিতাব শিক্ষা দিতে পারবেন। এই পয়েন্টে সুজন আমি কি ভাই, ঠিক আছি? কিতাব মতে রব্বানা আপনি কি ওয়াবা'আস আসলে কি ফীহিম রাসূল। আপনি আর্গুমেন্ট দাঁড় করান। আপনি আসলে আমাদের কি বোঝাতে চাচ্ছেন সেটা ক্লিয়ার করেন। শোনা যাচ্ছে না, শোনা এখন যাচ্ছে না। আপনি আচ্ছা, কি আমরা তো বোঝাতে শুনতেছি। চাচ্ছেন? মূলত আপনার আর্গুমেন্টটা কি? আর্গুমেন্ট হইল, আয়াত বলতেছে রাসূল কিতাব এবং হিকমত শিক্ষা দিবে। আর ওমা মোহাম্মদুন ইল্লা রাসূলুন, আমরা মোহাম্মদ বলতে 1400 বছর আগে একজনকে মানি, ঠিক আছে? ওইটা কি 1400 হুম, বছর আগে কোন মোহাম্মদ আসছে কোরআনের কোন আয়াতে আছে? নাই। জি। মোহাম্মদকে, রাসূলকে, নবীকে, এগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমরা এখনো ধোঁয়াশার মধ্যে আছি। ফাইন্ড আউট করলে কি হবে? রাসূলকে ফাইন্ড আউট করে তারপর কি তার পূজা করব আমরা? খ্রিস্টানদের মতো, খ্রিস্টানরা যেমন ঈসা নবীর মূর্তি বানায় পূজা করে, আমরা কি পূজা করব? আপনি বাড়াই বলতেছেন, আমি কি বলছি বুঝা করতে? তাহলে কি তারে ফাইন্ড আউট করে আমার লাভটা কি? তার কাজটা তো কি ছিল? আমি তাকে ফাইন্ড আউট করে তাকে ফাইন্ড আউট না, করে তা ছিল। তাকে ফাইন্ড আউট করে তাফসিরে মুহাম্মাদি আনবো, না তার সে যে কুরআন প্রচার করছে সেই কুরআনটা অনুসরণ করব? তার কাজটা কি ছিল? তা- এই রাসূলের আচ্ছা, কাজটা কি সেটা তো কুরআন পরের প্রচার বিষয়। করা ছিল নাকি কুরআনের তাফসীর করা না, ছিল? হ্যাঁ, কোরআন প্রচার করা ছিল। না না, সেই কোরআন কুরআন যে প্রচার প্রচার করা কোরআন কি মতো? ছিল না? কোরআন কাকে বলে? কোরআন কোনটা? ও, কুরআন কোনটা? আচ্ছা, রাসূলের কাজ কি ছিল সেটা ক্লিয়ার করেন আগে। রাসূলের কাজটা কি? রাসূলের কাজ হইল কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়া, মানুষকে পবিত্র হিকমত কি? করা। হাদিস? হিকমত মানে হাদিস? আপনি বাড়াই বলতেছেন স্যার। কি হিকমত মানে কি বলবেন না আপনি? হিকমত মানে বিজ্ঞান। বিজ্ঞান মানে ফিজিক্স, হ্যাঁ, কেমিস্ট্রি, বায়োলজি শিক্ষা দিবে, তাই তো? অবশ্যই। ইকুয়াল টু এমসি স্কয়ার, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, নিউটনস থার্ড ল, এগুলো শিক্ষা দিবে, তাই না? এখন কত হিকমত অর্থ ডিগ্রি যদি এটা সেলসিয়াস হয়, অবশ্যই। তাপমাত্রায় পানিকে উত্তপ্ত করিলে তাহা বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেলসিয়াস? কত ডিগ্রি তাপমাত্রায় পানিকে রেখে দিলে তাহা বরফে পরিণত হয় 0 ডিগ্রি সেলসিয়াস? এগুলো শিক্ষা দিবে, তাই না? এগুলা এগুলা যারা এই তথ্য যেগুলো যারা আমাদেরকে দেয়, তারাই রাসূল। ও, ও, ঘরে ঘরে রাসূল। রাসূলের তো হাইব্রিড বাম্পার ফলন হবে তাইলে ভাই। আমার ঘরে 4-5টা আছে, আপনার লাগবে কয়টা? আমি পাঠাবো কুরিয়ার সার্ভিসে। আচ্ছা, আমার প্রয়োজন হইলে আমি বলবো। আপনি তো আরে ভাই, আগেই আমাকে বলতেছেন। শোনেন শোনেন ভাই, আমাদের বিভিন্ন ব্র্যান্ডের রাসূল আছে। 10,000 টাকা দামের রাসূল, আচ্ছা, 20,000 টাকা দামের রাসূল। আপনার কোনটা লাগবে? স্যার, আমি তো কিতাব থেকে বলছি, কিতাবে বলছে নাকি আপনি নিজেই রাসূল রাসূল হয়ে কিতাব এবং নাকি আপনি নিজেই রাসূলের ধান্দাবাজি শুরু করে দিয়েছেন? অলরেডি 20% খুমুস খাওয়া শুরু করে দিয়েছেন ভাইজান। আমি এসব কি সেটা ধান্দাবাজ ভাই বলছি? আমরা প্রমোট করি না ভাই। এসব ধান্দাবাজ কিন্তু আমরা প্রমোট করি না। না না, আপনি ধান্দাবাজ হয়ে সরি, থাকলে ভাই, তাহলে ভাই আপনি অন্য চ্যানেলে যান দয়া করে। এখানে আপনার খাওয়া নাই, বুঝছেন? এখানে যারা আছে সবাই ট্যালেন্ট।
তারা মনে করেন তাবলিগ জামাত হেফাজত, শোনেন ভাইয়া, তাবলিগ জামাত হেফাজত চরমনে আহলে হাদিস নাস্তিক কোন এমন কোন ফিল্ড নাই ধাক্কা ধুক্কা না খেয়ে আসছি। ইভেন আমিও বহু জায়গায় ধাক্কা ভাই, টাক্কা খাইয়ে কোরআনের পথে আসছি। অতএব আপনি যদি ভাই, মনে আমি করেন আপনার এখানে সঙ্গে আইসা আপনি মুরগি ধরবেন, শোনেন ভাইয়া, আপনার যদি প্ল্যান থাকে যে আপনি এখানে আইসা ভুজুং ভাজুং বুঝে মুরগি ধরবেন, মুরিদ বানাবেন আর 20% করে খুমুস খায়ে আয়েশি জীবন যাপন করবেন, ভাইয়া আপনার স্বপ্নে ঘুরে বলে এখানে সব আরে ভাই, আমি টাউট তো আমাকে প্লেয়ার। বলতেছি না ভাই, আমি বলতেছি যারা কিতাব যারা বিজ্ঞান শিক্ষা দেয় তাদেরকে বলতেছি। তাহলে কি আইনস্টাইন তুমি হচ্ছে কি আদৌ- রাসূল? আইনস্টাইন হচ্ছে রাসূল? ডাল্টন রাসূল? আমি তো আইনস্টাইন- জগদীশ আমি তো চন্দ্র চিনি না বসু তারে। রাসূল? জগদীশ চন্দ্র বসু তাইলে আমি তো- রাসূল না? আমি তো চিনি না তারে। ও মা গো, আপনি চিনেন না নি কেন? জগদীশ চন্দ্র বসুর নাম শুনেন নাই না আপনি কেন? মূল্য কি হইব, হয়তো আমার সামনে আইতে হবে। ও সামনে আইলাম না হেরে মানবেন আর কেন? ইয়ার পরে খুমুস দিবেন হারে 20% করি ভাইয়া। রিক্সা চালাই 500 টাকা কামাই করবেন, হাতে 100 টাকা দিয়ে দিবেন কেন ভাইয়া? স্যার 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 স্যার, আপনি আপনি আমার কথাটা আগে বুঝেন না। আপনি কি মনে করেন আপনি সব বুঝেন? না ভাইয়া, ব্যাগগুন আন্নে বুঝেন ভাইয়া, আন্নে হাত পাতি দেন নাই বাইয়া তো আন্নের 20% টাকা দিই, সারাদিন রিক্সা চালাই 500 টাকা পাইছে, আন্নের 100 টাকা দিয়ে দিই ভাইয়া। ভাই, আমি কি আপনার কাছে চাইছি? আন্নের রাসূল সাউন্ড কি লাগবে নি একজন? ভাইয়া, আমনে আমনে ইয়ার পরে বায়াত বানাইনি, এর পরে আরে এমন দূরফুর বুঝাইবেন নি ভাইয়া, আমি তো আন্নের বাড়িতে আন্নের টাকা দিয়ে আইম ভাইয়া। না 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 না, কোথায় ওখানে কি বলছে? ওয়ালামু আন্নামা গানামতুম মিন শাইইন ফাইন্না লিল্লাহি খুমুস। আল্লাহর জন্য খুমুস। লিল্লাহি আপনি খুমুস। বানাছেন কেন দেখো? ও আল্লাহরে নিয়ে আন্নে দিয়ে আসবেন কেন? আল্লাহর টেলিফোন নাম্বার আছে নি আন্নের দ্বারে? আপনি কি এফলো 11 আপনি করে বেশি- আল্লাহর দ্বারে 7 আসমানের আপনি উপরে যাই সেখানে দিয়ে আসবেন নি ভাইয়া কেন? ভাই, কিতাব থেকে বললে আপনার মনে কষ্ট। আপনি কিভাবে কিতাবের অনুসারী আমি তো বুঝি না। আন্নে বুঝবেন না ভাইয়া, কারণ আন্নে টাউট, ইন্নে বুঝবেন না ভাইয়া। আচ্ছা, এইসব আপনি টাউট কিতাবের দৌড়ে টৌড়ে ভাইয়া সারাদিন, আমরা তো সকাল বিকাল টাউট দৌড়ে ভাইয়া। ভাই, আমি আপনার দলের আন্নের তো লোক। নেই আপনি অনেক কিন্তু- বড় বড় ফেলার ভাইয়া, শুনেন 10-0 ব্যবধান গোল খাইছে বাইক যে, আন্নে তো কেবল কোচি শিশু ফেলে আর ভাইয়া। বিল্লাল ভাই, এই লাইনে এই ধান্দাতে মনে হয় নতুন নামছেন কেন ভাইয়া? এই বিল্লাল বিজনেসে ভাই, নতুন নামছেন নি কেন ভাইয়া? রিজন ভাই 1 মিনিট ওনার সাথে কথা বলবো আমি, যদি অনুমতি দেন। জামিল ভাই ওনার সাথে কথা বললে তো আন্নারে সে মুরগি বানাই ফেলবো ভাইয়া, বেশি ফেলবো। বিল্লাল বুঝে ভাই, গেছেন? আপনি বুঝে গেছেন? ভাই, বিল্লাল ভাই, আমাদের যে সালামুন আলা মুহাম্মদ, আমাদের যে রসুল, সবাই রসুল, সবারই রসুল কি কোথাও বলছে যে তোমরা আমি আমি থাকবো না, আমার রসুল রসুল অনুসরণ করবা? এরকম কোন কথা কোরআনে কোথাও আছে বলতে পারেন যে আমি তো মরে যাবো? মোহাম্মদ, ভাই, মোহাম্মদ কে মোহাম্মদ? জামিল ভাই কে আপনি, মোহাম্মদ? জামিল ভাই কারে এইসব মোহাম্মদ? প্লেয়ার আর সাথে একটু খেলতে দেন ভাই জামিল ভাইয়া। আন্নে 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 জামিল জানি ভাই, আন্নে ভালো প্লেয়ার আরই মেসি টেসি, আর একটু টুকটাক একটু খেলি ভাইয়া। আচ্ছা, জি বিল্লাল ভাইয়া, দেখে ফয়লাতন শুরু করেন ভাইয়া, ফয়লাতন শুরু করেন। আপনি মোহাম্মদের সংজ্ঞা দেন। আরে কি অন ভাইয়া, আপনি কি চাকরি দিবেন না? অবজেক্টিভ প্রশ্ন করতেছেন, ভাইবা বোর্ডে বসছি নি ভাইয়া। বলবেন যে আমি জানি না, আপনি বলেন। এভাবে তো বলতে আরে পারেন। মারে বাউ, আই জানি না, আই ডোন্ট নো, এটা বলার পরে তো বলবো নাই জিতে গেছি, হাতে দইছি একটা প্রশ্ন, হ্যাঁ আই ডোন্ট নো মানে কি? হাতে বলছে যে আই জানি না, আই জানি না, আই জিতে গেছি। হ্যাঁ এটা আউটগিরি করতেছেন নি কেন জানো? আপনি আগে নিজের পরিচয় দেন ভাইয়া। আমার নাম বিল্লাল সাহেব, আমি এই চলমান রাসূল থিওরি বিশ্বাস করি, আমি একজন মানে নতুন বা মার্কেটের নতুন চলমান রাসূল। মোহাম্মদ বলতে কোনো রাসূল নাই, আমি নিজেই রাসূল। আমি এই বিজনেসে নামতেছি ভাইয়া, আরে দোয়া টোয়া করে দেন রিজন ভাই, আনে একটু দোয়া টোয়া করে দেন, আনের মাথা আদি দোয়া টোয়া করে দিম, সমস্যা নাই। পরিচয় আগে সুন্দর করে দেন, আরে আনের পরিচয় কি ভাইয়া? আমি কিতাবের অনুসারী। হুম, আর আরে খুলি খুলি কর্নারি ভাইয়া, আমি জেরে কিতাবের কাশেন। বাইরে, ভাই, আমি যদি কিতাবের বাইরে একটা কথা বলি, ঠিক- আপনি ঠিক বলবেন আছে যে- ভাইয়া, ভাইয়া আপনি ঝেড়ে কাশেন, ঝেড়ে কাশা মানে বোঝেন? আমরা ব্যাকইতে কিতাবের অনুসারী, আপনি একটু ঝেড়ে কাশেন। আপনি কি কিতাব রাসূলের কাছে শিখছেন? আপনি কি রাসূল আপনার কিতাব শিখাইছে?
আরে কে শিখাইছে না শিখাইছে আগে আন্নের পরিচয় ক্লিয়ার করেন ভাইয়া। আমার পরিচয় মানে? আর ভাই আমি তো মানে আমি তো আপনি যেমন মানুষ আপনি আমিও কি মানুষ। মার্কেটের নতুন চলমান রাসূল? দেখেন হ্যাঁ আপনি সার্চ দেন, আমার 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 অনেক ভিডিও আছে, আপনি দেখতে পাইবেন। ও, সেই ভিডিওতে মুরগি টুরগি বহুত বানাইছেন, কয়টা মুরিদ কয়টা বানাইছেন ভাইয়া এই পর্যন্ত? মুরিদ কয়টা আপনার? তাহলে বুঝবো আপনি কোন লেভেলের রাসূল। ওখানে আছে পাঁচ, কয়টা? 1-1.5 আছে। 1-150 মুরগি বানাই ফেলছেন, ওরে ভাইয়া রে। আপনার তো ব্যাপক টিয়া পয়সা ভাইয়া, আঙ্গর একটু মাঝে মধ্যে সিটান মারি দিয়েন ভাইয়া। না না না, টিয়ার ব্যাপারে আমি না, টিয়ার ব্যাপারে আমি না। আর আপনি না আপনার ভাইয়া, আমাদের বুদ্ধি। এমন শরম কোন কিনলে ভাইয়া, আমরা বুঝি না ভাইয়া আল্লাহ কি বলতেছে, এখন ভাইয়া। আল্লাহ আরা বলতেছে, 12 আল্লাহরে ওয়ার্ডের খুমুস দিত। বাউয়া ভাইয়া। ভাই আল্লাহ বলতেছে আল্লাহরে খুমুস দিত, আপনি রাসূল পাইছেন কই? আমনে নিয়ারে কোন আর কি পাবলি রে, যাই আল্লাহরে দিয়ে আসতে যাই, আরে দেও ভাইয়া, আল্লাহরে দিয়ে আসতে যাই, এবার তো মগরের মধ্যে ঢুকে আল্লাহ কি এলেন তার ভাইয়া কাছে কেন? নাই? ভাই আল্লাহ কি তার কাছে নাই? না আমনে তো পাবলিকের এরকম দূরফুর বুঝাই, এরপর তো আল্লাহরে দিয়ে আসি বলিয়া, এরপর আমি তো নি পকেটের পাবলিকের মধ্যে কি, ঢুকান কেন ভাইয়া? আপনি যদি প্রমাণ পান তখন বলতে পারেন, সমস্যা নেই তো। আরে ভাইয়া আপনি কি আর আমারে দেখা দেখা খাইবেন নি ভাইয়া? খাইবেন? আপনার একটা প্রেস্টিজ আছে না? তা আমি তো বলমু যে আমি আমারে অমুকে দিছি, আমি আল্লাহ আরে বলতেছে আল্লাহরে দিতে। আপনি তো আল্লাহ বেকে চিনেন? আন্নের আপনি আল্লাহ দেয় না, আন্নে তো আচ্ছা, চিনেন আপনি ভাই, আল্লাহ আন্নের লাগে তো চিনেন? সকাল দুপুর, আন্নের লাগে তো সকাল দুপুর দেখা হয় কেন? আন্নের হ্যাঁ, বাড়িতে আমি তো দাওয়াত খেতে আল্লাহরে আসে দেখি, কেন? আমি তো আল্লাহরে দেখি। দেখ, আমি তো জানি ভাইয়া, এরম 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 ধাপ্পাবাজি কথা না বললে তো মার্কেটে মুরগি আপনারা তো খুমুজ দিব না ভাইয়া, এটা তো আমরা বুঝি। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওয়াও, হাউ সুইট। হাউ সুইট। আইনামা কোন, তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথে। ইন্নাল্লাহা মা'ানা। বাস, আন্নের লগে লগে ঘুরে কেন ভাইয়া? আচ্ছা ভাইয়া, এই যে সূরা মারিজ 4 নম্বরে আয়াতে আছে আল্লাহর কাছে তারা রুহু আর ফেরেশতারা এমন একদিনে পৌঁছায় যার পরিমাণ 50,000 বছর। তা আপনার কাছে থাকলে 50,000 বছর লাগে কিল্লে ভাইয়া? বুঝি নাই আমি। সূরা মারিজের 4 নম্বর আয়াতে যে আল্লাহ বলছে রুহু আর ফেরেশতারা এমন একদিনে আল্লাহর পানে ঊর্ধ্বমুখী হয় যার পরিমাণ তোমাদের হিসেবে 50,000 বছর। তো আল্লাহ যদি আমাদের কাছেই থাকে, তার কাছে যাইতে 50,000 বছর লাগে কেন ভাইয়া? এখন পড়ছেন আপনি, জিজ্ঞান আমারে। আপনি তো আয়াত পড়ছেন, আমি তো আয়াত পড়িনি। না, আমি তো আয়াতটা বলছি, আপনি যে থিওরি মারছেন তার এন্টি থিওরি, তাই না? আপনি তো বলছেন আপনার লগে থাই, আর আমি তো কোরআনের আয়াত দিলাম। আপনি যেমন কি দিছেন আমিও দিছেন? তো দিলাম, এবার দুইটারে ব্যালেন্স করেন। আপনি তো সূরা কোরআনের আয়াত মারিজের পড়েন নাই। আয়াত আমি আর পড়ি কি নাই পড়েন? ভাইয়া। ওরে, আপনার 150 মুরিদ নিয়ে আপনার শরীরে এত গরম ভাইয়া? ঠিক আছে, আপনার আয়াত আনি দিতেছি আমি। ভাই সূরা আয়াত আনলে হবে মারিজ। না, এটা নাজিল হইতে হইব রে ভাই, ওহো, নাজিল হইতে হইব তো। ওহো, আপনি ওহ, আপনি এটা গবেষণা এটা নাজিল না হইলে আপনি কেমনে বলবেন? ও তাই তো ভাইয়া, সরি সরি সরি, সো সরি। ইয়েস নো নাজিল ভেরি। হয় নাই। আচ্ছা ভাই, সূরা আরাফের 3 নম্বর আয়াতে কি আছে? নাজিল হইছে নি কেন? তোমাদের উপর নাজিল হয়েছে বলে ফেললো যে আল্লাহ, বলে ফেলছে কেন ভাইয়া? ভাই ওখানে বলছে তোমাদের প্রতি, আচ্ছা ঠিক তোমাদের আছে, রবের আপনারে পক্ষ থেকে। আরাফ দি গেরা কলে পরে ফেলবো, আপনি আগে এই মারিজতে বাঁচি আসেন। এই সূরা মারিজে 4 নম্বর আয়াতটা একটু বুঝাই দেন তো, আপনার কাছে থাকে এই যে আল্লাহর কাছে যাইতে 50,000 বছর লাগে কেন? হুম, হ্যাঁ, বুঝি নাই। এই যে সূরা মারিজের 4 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছে আপনি কি স্ক্রিনে দেখতেছেন? আমি আমি দেখি না তো। তা আমি বলি শোনেন। মুফতি তকি উসমানের অনুবাদ, ফেরেশতাগণ ও রুহুল কুদ্দুস তার কাছে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ 50,000 বছর। তার কাছে সে কোথায়?
50,000 বছরের দূরত্ব বলতেছে আল্লাহ। আপনি তো বলেন আল্লাহ আপনার কাছে, তাই না? হ্যাঁ, এখানে আল্লাহ ইন্নাল্লাহা বলতেছে 50। মা'ানা। আরে জানি তো ভাই, জানি জানি জানি, তোমাদের কাছেই আছে। আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে থাকে, মুত্তাকিদের সাথে থাকে, ন্যায় বিচারকারীদের সাথে থাকে, জানি তো আমরা। কিন্তু এইখানে তো আপনি এই যে বলা আপনি কি হচ্ছে আয়াত যে তার অস্বীকার কাছে করবেন? না, আয়াত অস্বীকার করবো কেন? এই সাথে থাকা মানে আপনার ঘরের কাছে থাকে, এইটা বুঝছেন আপনি? এই এই বুঝে আপনি রাসূলগিরি শুরু ওয়ানাহানু করছেন। আকরাবু ওয়ানাহানু হ্যাঁ আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই কাছে থাকে সাথে থাকে মানে আপনি বুঝছেন আপনার 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 এই যে ঘরের মধ্যে থাকে, তাই না? এই 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 বুঝে আপনি কেন মুরিদ বানানো শুরু করছেন। 150 মুরিদ অলরেডি পেয়ে গেছেন। আহারে, একেবারে অশিক্ষিত মুরিদ আমার মনে হয় সবগুলো আপনার। আমার আমার বুঝা কি অপরাধ? আপনার বুঝে অপরাধ হবে কেন? আপনার আপনার ইন্টেনশন অপরাধ। আপনি কোরআনের সব আয়াত মিলাইয়া পড়েন নাই, তাহলে বুঝতেন যে ওইখানে আল্লাহ লিটারাল শব্দে বলে নাই, ওইটা স্পিরিচুয়াল শব্দ কথা। কাছে থাকা মানে কি? এমপি বলে না, শেখ হাসিনা বলে না, ইউনুস বলে না, ভাইরা আমার আমি আপনাদের সাথে আছি এই আন্দোলনে। সাথে আছে মানে কি? সবাই সাথে সাথে থাকে সে? তার মানে আপনি এমপির সাথে আল্লাহর সাথে তুলনা করতেছেন? টাউডারি কম করেন, তুলনা করে নেই। আপনারে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিলাম, যেটা লিটারাল না, এটা ভাই, স্পিরিচুয়াল এমপির ওয়ার্ড। সীমাবদ্ধতা আছে। এমপির সীমাবদ্ধতা আছে। সে শরীরগত দিক থেকে 3.5 হাত। সে আমার জানি, কাছে কিভাবে থাকবে? আপনারে আপনারে বোঝানোর জন্য একটা আপনি এক্সাম্পল কি দিছি, আল্লাহরে এটা 3.5 হাত স্পিরিচুয়াল। বানাইতেছেন? আপনি কি আল্লাহরে 3.5 হাত এই এই বানাইতেছেন? এই জামিল ভাই, চিন্তা করছেন কেমনে টুইস্ট করে কথা রে? আপনি আল্লাহরে 3.5 হাত বানাইতেছেন মানে পাপ। এর এর মুরিদদের বুঝাবে, দেখো সে বেয়াদবি করছে, সাথে মে আল্লাহ, সে করতেছে বাটপারি, পাবলিকের মানে পকেট কাইটা খায়। সে এখন আইসা আরেক চিটিং বাজে কথা শুরু করছে। ওনাকে আমি বুঝাইতেছি যে আল্লাহ যে বলছে যে আল্লাহ সবেরিনদের সাথে থাকে, আল্লাহ ন্যায় বিচারকারীদের সাথে থাকে, আল্লাহ মুত্তাকিদের সাথে থাকে, এটা লিটারাল অর্থে না, এটা স্পিরিচুয়াল ভাবে আল্লাহ বলছে, তাই না জামিল ভাই? জি। হ্যাঁ, তো উনি সেটাকে সেটা লিটারাল কোথায় অর্থ বলছে? নিছে। সেটা কোথায় ওই বলছে? যে ওই যে সেটা কোথায় সুরেশ্বরীরা বলছে? মাজার পুজরিরা একটা করে না যে আল্লাহ থাকে মুমিনের কলবে, আমার কলবে আল্লাহ আছে, এবার আমারে সেজদা কর। সেই ধান্দাবাজি, একই সিস্টেম, নতুন বোতলে আচ্ছা, পুরনো মদ, কোথায় নাই? তাই না আল্লাহ জামিল কোথায় ভাই? নাই? জামিল আল্লাহ ভাই তো সব জায়গায় আছে। আল্লাহ লাহু মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে বলার আসমান জমিন বানানোর পরে আল্লাহ আর সে আজিম, আল্লাহ তার তার সিংহাসনে যে আর আরশে লাহু মাহফ সেইখানে সূরা বসে তাহা সে পড়ে, ভাই, আরশে সূরা তাহা তো তাই বলছে, আল্লাহ আরশে সমাসীন। সেইখানে ভাই, বসে আরশে আরশে আজিম হইছে আছে। আপনার কলবে। ভাই, আপনি যে আপনি যে কার্যক্রম থিওরি বলবেন সে থিওরি আমরা জানি, হ্যাঁ। আপনি তো বলবেন আরশে আজিম আমার কলব। সরি সরি, না আমি বলি এইটা নাই। বইলা তারপর মুরিদদেরকে দিয়ে সিজদাও নেওয়াবেন, তাই না? এটা আমরা জানি তো ভাইয়া, এইসব এইসব পথ ঘুরে আসছি আমরা অনেক। বুঝতে পারছেন বিল্লাল আচ্ছা ভাই? আচ্ছা আচ্ছা, আমি কি কিতাবের বাইরে বলছি ভাই? আপনি আমার উপর রাগ করেন কেন? আপনি না কিতাবের অনুসারী? আপনি যে 150 মুরিদ বানাইছেন, এটা কোন আয়াতে আছে 150 মুরিদ বানাইতে হবে আমারে দেখান। আমি কি মুরিদ বানাই নাই? আমার আলোচনা তারা আপনি শুনে। নিজে বলছেন কি 150, আপনি নিজে বলছেন 150 আছে আপনার, বলেন নাই? হ্যাঁ, ওই চ্যানেলে 1 লক্ষের বেশি ভিউ হয় না। হুম। 1-150 ভিউ হয়, এর বেশি ভিউ হয় না। ও আচ্ছা আচ্ছা, 150 ভিউ হয়। তা আমাদের তো এখন অনগোয়িং এ 250 জন মানুষ দেখতেছে। আমরা তো মুরিদ বানাই না ভাই, আমরা কি বুঝি না মুরিদ বানাইতে পারলে বসে আমি কি বসে বলছি আমি আলিশান মুরিদ জীবন বানাই? কাটাবো? আমি কি বলছি আমি মুরিদ বানাই? ভিউয়ার্স মানে কি মুরিদ? তা আবার রাসূল রে মানেন না, মোহাম্মদ আবার কে? আপনি পরিচয় জানতে চান, এ মানে কি? পরিচয় জানা অপরাধ? পরিচয় আল্লাহ আপনারা জানতে বলছে? এ মোহাম্মদ কে, তার বাপের নাম কি, মায়ের নাম কি, খালুর নাম কি জানো, এটা বলছে? আরো নাকি বলছে আল্লাহ তো আতিউল্লাহ বলছে আতিউর তিনি রাসূল, আল্লাহকে মানো আর রাসূলের আল্লাহ অনুসরণ করো। আল্লাহ তো বলছে আপনি জানেন মোহাম্মদ তোমাদের মতোই একজন মানুষ, শুধু তার কাছে ওহী আসে, তাই না জামিল ভাই? সূরা আকাফে 9 আয়াতে কি ভাই, বলছে? আমি শুধু তাই অনুসরণ করি যে আমার কাছে ওহী করা হয়, আমি তোমাদের মতোই একজন মানুষ, তাই না জামিল ভাই? আমি কি
আমি আমি কাকে আল্লাহ কি বলে? বলছে মোহাম্মদ কে, তার বাপের নাম কি, খালুর নাম কি, এগুলো জানো? এটা আল্লাহ আমার কোরআনে কোথাও আমি কি বলছে? বলছি তুমি যে উনি তার বলে আমি খালুর নাম বলতে পরিচয় পারবো? জানবো না। তিনি মোহাম্মদের পরিচয় জানবে মানে কি বুঝছেন জামিল ভাই? বুঝতে ভাই পারছেন? আমি বাপের নাম খালুর নাম কইছি? তো আমি বাপের নাম খালুর নাম জিজ্ঞেসি? আপনি বলেন নাই পরিচয় বলতে কি বোঝায়, একটা মানুষের পরিচয় বলতে কি বোঝায়? এই ছেলে তোমার পরিচয় দেওয়া মানে কি? ছেলে বোঝে না যে আমার বাড়ি কইয়া বাপের নাম কি জিজ্ঞেস করে? এটা কি আমাদের শিখানো লাগে নাকি রে ভাই? না, কিতাব পরিচয় বলতে কি কিতাবে কি বোঝায়? লেখা আছে? আচ্ছা জামিল ভাই, সরি সরি ভাই। আপনার আপনার ছেলেরে যদি কেউ বলে যে এই তোমার পরিচয় কি, সে কি বলবে? নিশ্চয়ই বলবে আমার বাড়ি অমুক জায়গা, আমার বাবা, আমি জামিল হোসেনের ছেলে, নাকি? পরিচয় মানে তো জি। তাই। তো উনি আমাদের কি না, বুঝায়? আমি কি ওরা- কইছি আম- বাপের নাম? আরে ভাই এটা আম- বলা লাগে, এটা তো একটা কমন সেন্স, নাকি জামিল ভাই? ভাই আপনার জি জি, পরিচয় মানে তো বাবার নাম বলতে হবে আমার। পরিচয় তো বল মানে বাবার নাম। বাবার নাম আমি ছাড়া আমি পরিচয় কি হয়? বলছি, আমি বলছি কোরআনে মোহাম্মদ দ্বারা কি বুঝাইছে সেটা বলছি। আপনার বাপের নাম দিতে হইব, মায়ের নাম দিতে হইব, জায়গার মোহাম্মদ নাম তারা দিতে হইব, কি এগুলো তো বলছে আমি একটু আগেই না বললাম, আমি তোমাদের মতোই মানুষ, শুধু আমার কাছে ওহী করা হয়, তোমাদের কাছে করা হয় না, আমি এটাই তো। আমি বলতে কাকে বুঝায়? আমি বলতে কাকে বুঝায়? আমি বলতে কাকে বুঝায় মানে কি? আমি বলতে মোহাম্মদকে বলতেছে, মোহাম্মদ কি বলতেছে সেটা তো আর কেন মোহাম্মদ মোহাম্মদ নিজেই বলতেছে সূরা আকাফে ৯ নাম্বার আয়াতে। আর কাকে বুঝাবে? এটা কে সে বলছে? তার সে মোহাম্মদ তার বলছে। খালুকে বুঝাইতেছে। সে কি তার খালুকে বুঝাইতেছে নাকি? সে তো তার কথাই বলতেছে। ভাই স্যার আমি হইলো উত্তম পুরুষ, এটা হইলো বিল্লাল স্যার, মোতাকাল। বিল্লাল স্যার, আপনি আপনার এই মোতাকাল আল্লাহ উত্তম বলছে পুরুষ শোনেন, উত্তম পুরুষ, অধম পুরুষ, মধ্যম পুরুষ, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এইসব ধুরফুর আমাদের বুঝায় না, এগুলো প্রাইমারিতে ফালাই আসছি। আপনি আরো হাই লেভেলে যাইতে পারলে যান। বিল্লাল আরে স্যার, ভাই রে, আমা মুহাম্মাদুন বলেন। ইল্লা রাসূলুন, মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছুই না। তো আমি আমা রসুল হইলে মুহাম্মাদ মোহাম্মদ আমি হবো না? রাসূল ছাড়া আপনি কিছুই না। রসুল হইলে আমি মোহাম্মদ না? সে প্রচারকারী ছাড়া, সে আল্লাহর বাণী প্রচারকারী ছাড়া আরে এর বাইরে জামিল ভাই, আপনারে কি বলে আপনি শোনেন না? সে বলছে আমি রসুল হইলে সে রসুল না। আপনি তার কথা তো খেয়াল করতেছেন না ভাই। সে নিজে তো রাসূল। আমি রাসূল, ও আপনি রাসূল, যেই রাসূল আপনি সেই কথা। রাসূল। ওমা মুহাম্মাদুন ইল্লা, আমার 5 মিনিট কথা বলতে দেন, সরি। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, মোহাম্মদ রাসূল ছাড়া কিছু না। তাহলে যেই রাসূল সেই মোহাম্মদ। আর অন্য আয়াতে বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, মুহাম্মদ এবং তার সাথে যা আছে সবাই সংজ্ঞা দিতেছে আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, তারা হবে আশিদ্দাহু আলাল কুফার, কাফেরদের উপর বজ্র কঠোর, রুহামা বাইনাহুম, নিজেদের মধ্যে সহনশীল। তাহলে মোহাম্মদ একজন না, মোহাম্মদ হাজার হাজার হুম। লক্ষ লক্ষ, তারা ওরে নিজেদের মধ্যে বাবা, সহনশীল। তা আপনার নাম কি মোহাম্মদের মোহাম্মদ না বিল্লাল? আপনার নাম কি মোহাম্মদ না বিল্লাল? আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। ওরে বাটপার, ওরে চিটার। বিল্লাল ভাই, বিল্লাল ভাই সাবধান হন, আগুন রে ভয় পান, আগুন, আগুন রে ভয় করেন। আচ্ছা, আমি কি কিতাবে তাই কিছু বলছি, আপনি আমার আগুনের ভয় দেখান? আমার লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ আমারে নির্ভয় দিতেছে, আপনি আমারে ভয় দেখাইতেছেন। তো মোহাম্মদের উপরে তো এই কোরআন নাজিল হয়েছে মোহাম্মদের উপরে, সে প্রচার করছে, আমাদের কাছে কে আমরা বলছে? পাইছি তার মাধ্যমে, কে ঠিক না? মোহাম্মদের কাগজের কিতাব দেওয়া হয় নাই? যদি আমি তোমারে লাউ আনজালনা হাযাল কিতাব আলা কিরতাসিন লা ইয়ামাসসুহু আল্লাযিনা কাফারু হাযা সিহরুম মুবিন, তারা স্পর্শ করতো আর বলতো যে স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নাই। যদি আমি তোমারে কাগজের কিতাব দিতাম, মানে মোহাম্মদের কাগজের কিতাব দেয় নাই, আপনি মোহাম্মদের কাগজের কিতাব মোহাম্মদের মনে করেন? আপনি কিতাব বিরোধী জানেন? কাগজের কিতাব দেয় না, সেইটা দেয় না তো, কাগজের কিতাব মোহাম্মদকে তো নাই। দেয় না তো, তার কলবে দিছে, তার কলবে কোরআন ঢেলে দিছে জিবরিলের আপনি মাধ্যমে। কাগজের কিতাবে মোহাম্মদের কিতাব বলেন কেন? আপনি কাগজের কিতাবে মোহাম্মদের কিতাব বলছেন কোন হিসাবে, যে কোন মোহাম্মদ যুক্তিতে? রচনা করছে। এই জামিল ভাই, আমি কথা বলি ভাই, জামিল ভাই আপনি এই নতুন 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 পারবেন না। আচ্ছা জি বলেন তো ভাই, কাগজের কিতাবের কি সমস্যা কি?
যদি আমি এই তোমার কাগজের কিতাব নাজিল করতাম তোমার কাছে, তাইলে কাফেরের হ্যাঁ গোষ্ঠী তাকে করতো আর বলতো এটা স্পষ্ট জাদু ছাড়া কিছু না। হ্যাঁ তাইলে তো মোহাম্মদকে হ্যাঁ কাগজের কিতাব দেওয়া হয় নাই। আপনি হ্যাঁ কাগজের কিতাবকে বলতেছেন মোহাম্মদের উপর নাজিল হইতো। আপনি কি কিতাবের হ্যাঁ পক্ষে বলতেছেন না বিপক্ষে বলতেছেন? আপনার কাছে যেটা আছে ওইটা কার উপর নাজিল হইছে? আপনার উপরে? আমার কাছে কোনটা? আপনি যেটাতে পড়ে পড়ে শোনাচ্ছেন, কাগজের কিতাব। এটা এটা নাজিল ওইটা হইছে আমার আপনার পূর্বে আপনার ওইটা হ্যাঁ আমার পূর্বে ছিল। ওইটা আমার পূর্বে ছিল। এই কিতাবটা ওয়া ও আতাইনা মূসাল কিতাবা তা ওয়াল আপনি আপনি ফুরকানা। আপনি আপনার আপনি কি এখন কুয়েতে থাকেন নাকি বাংলাদেশেই থাকেন? কুয়েতে আছি। ও আচ্ছা, তো আপনি এই যে এই ধান্দাবাজি শুরু করছেন কবে থেকে, মানে কত বছর হয়েছে? এই যে নিজেকে মোহাম্মদ ভাই বলে দাবি কিতাব করা, পড়াই রাসূল কি বলে দাবি করা, ভাই বলছি কিতাব পড়াই নিজেকে কি এই যে দান্দাবাজ? রাসূল বলে দাবি করা, মোহাম্মদ বলে দাবি করা, এটা কতদিন থেকে শুরু করছেন? করছি তো 2-3 বছর হয়েছে। তার তার আগে কি ছিলেন আপনি? তার আগে ধর্মান্ধ সুন্নি মুসলমান আছিলাম। ও হঠাৎ হানাফি। করে মোহাম্মদ হয়ে গেছেন না? 3 বছর আগে ঘুম থেকে না উঠে হঠাৎ করে ঘোষণা দিচ্ছেন, আমাকে আইয়া কোরআন- মোহাম্মদ, এবার আমাকে খুমুজ দে হ্যাঁ, 20%। না 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 না, আমি এটা বলি নাই। খবুজ তো আল্লাহর জন্য। ও ও সরি সরি, আপনি তো আবার আল্লাহকে আবার কুরিয়ার করে পাঠায় দেন, নিজে খান না। ওই যে হিন্দুদের আল্লাহ, ঠাকুর আছে আপনি না, আল্লাহরে চিনেন না ভাই? আপনি আপনি শোনেন, আকাশের আল্লাহরে চিনেন? আপনি এই ইয়া আপনি বিল্লাল আল্লাহরে ভাই, চিনেন না? হ্যাঁ আমি বিল্লাল চিনি। ভাই, বিল্লাল ভাই, হ্যাঁ ওই হিন্দুদের ঠাকুর আছে হ্যাঁ। না, ওই করে কি, যারা পূজারি সবার কাছে টাকা পয়সা নিয়ে টেয়ে খাবার দাবার কিনে টিনে এই ভগবান রে খাওয়াচ্ছি বলে টলে সবার পূজা শেষ, এইবার নিজে খাওয়া শুরু করে। আপনি ওইরকম কৌশল নিছেন তাই না? ভাই আপনি আপনারে মাফি ফেলাইছি আর কি, আপনি পুরা কুতে বুঝেন না, সরি। না, আমি আমি বুঝলে তো ভাই আপনার মতো ধান্দাবাজি শুরু করতে পারতাম, বুঝি নাই দেখে আল্লাহ আমি বাঁচাইছে। আমি কি এই কোথায় শহীদুল ধান্দাবাজি ভাই, করছি ভাই? শহীদুল ভাই আমি ভাই, কোথায় জি ভাই, ধান্দাবাজি করছি? জি আপনি ভাই, কিছু আমি বলেন ওনাকে ভাই। একটা প্রশ্ন করতাম। জি জি অবশ্যই। হজরত মুহাম্মদ বিল্লাল ভাই, আমনে এ, যে কিতাব হড়েন, এটা কি কাগজের কিতাব নাকি এই কোরআন, মানে কোনটা হড়েন আমনে? এটা কাগজের কিতাব। কাগজের কিতাব। তো এটা যে কাগজের কিতাব আমনে হড়েন, ইয়ার আগে এটা হ্যাঁ, কিরকম আছিল, আমনে সবারই একটু বর্ণনা করে শুনান চাই। এর আগে কে রুম আছিল? এই রুমেই ছিল। তো এই নবীর রূপে যদি কোরআন নাজিল হয়, তো আমরা কাগজের কিতাব হাইলাম কেন? এটা দুই রকম হয়ে গেল না? কেডা নবী? কেডা নবী? হ্যাঁ, আপনি দেখছেন তারে? আপনি দেখছেন তারে তার উপর নাজিল হয়েছে? তো কার উপরে নাজিল হয়েছে চাই, আমরা আঙ্গুরে একটু চিনে দেন চাই, কোরআন কার উপরে নাজিল না, হয়েছে? এটা নাজিল হয় নাই, এটা তো হাতে হাতে দিছে। ও আতাই না, আতা আতা উতিয়া কিতাবাহু, এটা দেওয়া হয়েছে। কারা তো আতাই দিছে? না মূসাল কিতাব, মূসার হাতে। মুসার হাতে দিছে দিছে, আর তো এই মুহাম্মদের হাতে কে দিছে? কেডা মোহাম্মদ? ওমা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, তোমাদের পুরুষদের মধ্য থেকে মোহাম্মদ নামে কোনো বাবা ছিল না। মা কানা মোহাম্মদ, মোহাম্মদ ছিল না। মোহাম্মদ ছিল সালামুন না, আলা- না মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, কি উল্টা পাল্টা অনুবাদ করেন কেন ভাইজান? ভাই আপনি অনুবাদ ভুল। ভাই আবা মানে কি? ভাই, আবা মানে কি ভাই? আবা মানে কি? আবা আপনি কি জানতে চান? বলেন। আপনি যে উল্টা তাহলে অনুবাদ করলেন এই জন্য জিজ্ঞেস করলাম, আবা মানে কি? স্যার শুনেন, তাইলে শুনেন। আবা হইল আরে যেমন আমারে স্যার ধর্মীয় বলতেছেন কেন? পিতা। বস বিজনেস শুরু করছেন আগে, আপনি আমার সিনিয়র, আপনারে আমি স্যার বলবো, আমি আপনার জুনিয়র। ছোট ভাইরে দোয়া করে দিবেন, ধান্দাবাজিতে নাইমা যাবো, আপনার মাঝে মধ্যে খুশি করে দিয়ে আসবে, সমস্যা কি? আমার দোকান দিয়ে কথা বলবেন। স্যার বলবেন না প্লিজ, স্যার বলবেন না আমাকে, আমি লজ্জিত হই, আমার খুব শরম করে। কাকু কাকু আপনি সম্মান বেশি তো, তাই আপনার কথা আমি শুনছি
আন্নের কথা আমি শুনছি অনেকক্ষণ বুঝলাম ধরে না, কাকু। বেগুনাই যে আরে কপি করে কিনলাই ভাইয়া। না কাকু, কাকু রে আইছি কেন কাকু, আন্নের আমি অনেক শুনছি, তাহলে আন্নে বলতেছেন এই কিতাব কাগজের কিতাব, ঠিক না? তাহলে আসলে আমরা কোন কিতাব ফলো করবো এটা একটু কয়ে দেন, কইলে মানে ভাল লাগবো কেন, একটু কন। এটা তো কাগজের কিতাব, আন্নের কাছে কোন কিতাব আছে এটা কন। এই কাগজের কিতাবেই এতক্ষণ আন্নে হুর হুর করে চালাইয়া পড়তেছেন, ঠিক আছে? আন্নে হ্যাঁ, যদি রসুল হয়ে থাকে, আন্নের কাছে কোন কিতাব আছে ওইটা আমাদের প্রকাশ করে দেন, আমরা একটু মানে সঠিক পথে আসি। আর আন্নে তো এতক্ষণ হরে হরে কাগজের কিতাব পড়েই মানুষকে রসুল দাবি করছেন, তো আন্নের কাছে আর এইভাবে কিতাব কি প্রশ্ন আছে? এইভাবে প্রশ্ন করা নিষেধ। এইভাবে প্রশ্ন করা, আপনি যেভাবে প্রশ্ন করতেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এইভাবে প্রশ্ন করা নিষেধ। আর আন্নে যে নিজের রসুল দাবি কইরা হালাইছেন, আন্নে যে কুরআনটার অস্বীকার করে বসছেন, ওইটা কত বড়। আন্নে যদি রসুল হয়ে থাকেন, আতুরিদুনা আমরা হচ্ছি আতুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। তোমরা কি তোমাদের রাসূলকে এইভাবে প্রশ্ন করবা যেভাবে যে প্রশ্নবিদ্ধ না, হয়েছে না না মূসা? ঠিক আন্নের আছে। সাথে এর চেয়ে বালা আর আইন আই কি করবো, আর তো আপনি আর কিছু না আপনি না না, আপনি এই যে কিতাব বিরোধী। বুরান আপনি ভাই, কিতাব বুরান বিরোধী। ভাই, এই বিল্লাল ভাই শোনেন, আমি আগে থেকে বলি, শোনেন, বুরান ভাইয়ের সাথে তো আপনার পরিচয় নাই, আমি একটু পরিচয় করে দিই, তাহলে আপনাদের কথা বলতে সুবিধা হবে, একজন একজনকে রেসপেক্ট দিয়ে কথা বলতে পারবেন। বিল্লাল ভাই, এই বুরান ভাই হচ্ছে কানাডায় থাকে, বুঝছেন? উনি হচ্ছে ওই কানাডার রাসুল পিডানি সংঘের, এই যে ভণ্ড রাসুল পিডায় না, সেই ভণ্ড রাসুল পিটানো পার্টির হচ্ছে উনি সভাপতি কানাডার, বুঝছেন? ওনার সাথে একটু সাবধানে কথা বলবেন, উনি ভণ্ড রাসুল ধরে ধরে পিটায়, ওকে, উনি যদি বুঝছেন? ভালো করে সঠিক বিল্লাল ভাই, লাইনে আসে, আপনি একটু ওই যে বুরহান ভাইয়ের সাথে কথা বললে একটু সাবধানে বলবেন প্লিজ ভাই। জি শেষে আপনি একটা আম- আ- বিদেশি আ- মানুষের সাথে আমরা মাইটের আমরা খাবেন, আমরা আমাদের কাছে কিন্তু আমরা ভালো লাগবে না বিষয়টা। জি জি বিলাল ভাইকে আমার আমি কিতাব ভালো কিতাব করে বলছি, বলতেছি। উনি যে কথাগুলো বলতেছেন মানে আমার ধৈর্যের বাদ মানতেছে না। এই দেশের, বিশেষ করে বাংলাদেশের 22 কোটি মুসলমানদের, 20 কোটি মুসলমানদের অন্তরে ঠেকা পড়তেছে, অন্তরে সিল মারতেছে যে আল্লাহর কোরআনকে অস্বীকার করে বসছে, বৈশা আবার আল্লাহর কোরআন থেকে উনি সডর সডর করতেছে। আপনার কাছে যদি অন্য কোনো কিতাব থাকে, আপনি রাসূল হয়ে থাকলে ওই কিতাব আনেন, আমরা পড়ি, আমরা সঠিক পথে আসি। আপনি আমাদের কিতাব থেকে বগর 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 করতেছেন, মানে তোমাদের কিতাব কে বলছে? তুমি কই পাইছে কিতাব? আই কই তোমার কে ভাইছি, দিছে? আই আই কই ভাইছি, আই বিল্লাল ভাই, এইটা আপনি কই পাইছেন? বুরহান ভাই নাই মনে করেন লাইব্রেরিতে পাইছে, আপনি পাইছেন কই? আমারে মূসাই দিছে। ওরে আপনার বাপ রে, হাদিস, আজকে কি লাল পানি আচ্ছা বাজারে আছে? লাল পানি কি আচ্ছা বাজারে বিল্লাল আছে, ভাই, না সব একা বিল্লাল ভাই কিনে নিয়ে আসছে ঘরে? ভাই কিতাব ও ভাই বিল্লাল কিতাব ভাই, আমি আমার কাছে বলতেছি না তো। স্যার কিতাব বলতেছে বিল্লাল আল্লাহ ভাই, তাকা হাদিস মূসা। আল্লাহ তাকা হাদিস মূসা, তোমার কাছে কি মূসার হাদিস এসেছে? এটা তো কোরআন থেকে বলছেন কাকু, এটা কোরআন থেকে বলছেন, আপনি কোরআনের বাইরে মুসার গিয়ে কাছে তো কিতাব আসে নাই, মুসার কাছে তো আপনার, আপনি যে আয়াত বলছেন সেই আয়াত অনুযায়ী মুসার কাছে তো আসছে হাদিস। আপনার কাছে আচ্ছা, আপনার কাছে মূসার হাদিস কি আছে বলেন, দেখেন তো একটু। না না, এই যে আমার কাছে কি আছে সেটা তো আপনার পরের কাছে প্রশ্ন। মূসার হাদিস আছে? আপনি শোনেন ভাইয়া, সেটা তো আল্লাহ তো সেকেন্ড কোয়েশ্চেন। আপনি বললেন যে মুসার কাছে, মুসার কিতাব আমার কাছে, তারপর রেফারেন্স দিলেন যে হালাতাকা হাদিসুল মুসা, এটার অর্থ তো আমার কাছে মুসার কাছে হাদিস এসেছে, তো কিতাব তো আসে নাই। যেই রেফারেন্স আপনি দিলেন সেই রেফারেন্সে তো আপনি কট খেয়ে যাইতেছেন ভাইয়া। হাদিসের বাংলা অর্থ তো মুসার কিতাব হাদিস না, আর যাই হোক কিতাব তো না, কিতাব। তো মুসার হাদিস, মুসার কিতাব, মুসার হাদিস। এটা তো আপনি বানায় বলতেছেন। আপনি যে আয়াতটা বলছেন, পৃথিবীর কোন অনুবাদে কিন্তু হালাতাকা হাদিসুল মুসার অনুবাদ কিন্তু কিতাব দেওয়া নাই। কিতাব আলাদা আরবি শব্দ, হাদিসও আলাদা আরবি শব্দ, এটা কিন্তু আপনি জানেন ভালো করে, যে তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, তাই এখন বলতেছে ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়াল মুসা কি ফুরকানা আপনার এটা লাআল্লাকুম। আপনার বাড়ি এসে দিছে, না আপনি মুসার বাড়ি জানিয়ে আসছেন ভাইয়া? যেভাবে হোক আমার কাছে আইছে, তোমার কাছে কি একটু কর বুঝাইছে? না আঙ্গরে ভাইয়া, আঙ্গরে একটু কর না, একটু ব্যবসাটা আর একটু শিখি ভাইয়া। আপনার কাছে আইসে যতক্ষণ সঠিক লাইন না আসবেন, ভাইয়া আঙ্গরে একটু বলেন ভাইয়া, আমরা একটু দান্দাবাজি করি ভাইয়া। খাগু খাগু, আপনি একটু সত্যের পথে এসে যান, তাহলে আমরা ভালো পাইবেন, আর নাহলে ভালো পাইতেন না, আমরা ভালো কোনোদিন পাইতেন না। আহ,
আচ্ছা ভাই, আপনারা কিতাবের কথা মানতেছেন না। আপনার আন্নের তো আমরার কিতাবের কথা আন্নে বলতেছেন, আন্নের রসুল হইলে আন্নের কিতাব শুরু করেন। এটা আমনের কিতাব কেন? এটা আমনেরও কিতাব, আমরার কিতাব, এটা আমরার কিতাব। আমনেরও কিতাব। আমনের রসুল হইলে না, আমরা আমাদের কিতাব তো বলি না, এটা আমরা তো বলি এটা আল্লাহর কিতাব। আপনি না বলতেছেন তুঙ্গ কিতাব নিয়ে, আমরা তো বলি এটা আল্লাহর কিতাব। আপনি আল্লাহর দিতে আমাদেরকে আমরা- চাপাই দিতেছেন কেন ভাই? আমরা বলছি এটা পুরান ভাইয়ের কিতাব, শহীদুল ভাইয়ের কিতাব, রিজওয়ানের কিতাব। আমরা তো বলি এটা আল্লাহর কিতাব ভাই, আপনি না বলতেছেন এটা আপনার কিতাব। আমি বলছি আমার কিতাব? কখন বলছি আমি? তাহলে কি আপনি বলছেন না মুসা আরে দিয়ে গেছে? হ্যাঁ, মুসার লাগে আনের এই ফ্রেন্ডশিপ রিলেশন ভাইয়া, আঙ্গর একটু বলেন না কেন? আচ্ছা না, বিল্লাল ভাই, বলতেছে তোমার ও বিল্লাল ভাই, আনে কোন চাই এই যে কোরআন নামে যে কিতাব আনে হরেন, যেটা থেকে আনে উদ্ধৃতি দিতে আছেন, হ্যাঁ, এটা কার কিতাব আনে সবার উদ্দেশ্যে একটু কোন চাই আনে তো আমরা শিখি। এটা হলো সুহবি ইব্রাহিম ওয়া মূসা। ইব্রাহিম আর মুসার কিতাব কেন? না না, শহীদুল ভাই এটা এখানে না- টুইস্ট করছে। শহীদুল ভাই এখানে ইব্রাহিমের কিতাব মুসার কিতাব আলাদা তো। সুফি ইব্রাহিম ও মুসা, ইব্রাহিমের কাছেও আল্লাহ কিতাব দিছে, মুসার কাছেও কিতাব দিছে। আল্লাহ কয়জন? হ্যাঁ, দুইজন। আল্লাহ কয়জন ভাই? আল্লাহ কয়জন? আপনি বলেন আল্লাহ আঙ্গরে, তো- আমরা জানি না, আমরা শিশু, আপনি বলেন আল্লাহ আঙ্গরে। একজন হইলে আল্লাহ কিতাব দুই হইবো কি নাই? আল্লাহ হইলে আল্লাহ একজন হইলে আল্লাহ দুই কিতাব দুই হইবো কি নাই? ওলাম তাজিদা সুন্নাতিল্লাহ এইবার না লাইনে আসছেন ভাইয়া। সুন্নাতিল্লাহ। আল্লাহ এই সূরা আল ইমরানের এই যে বিল্লাল ভাই, এই যে ভণ্ড রাসূল শোনেন ভাই, এই যে এই সূরা আল ইমরানের 3 নাম্বার আয়াতে যে আল্লাহ যে বলছে, আচ্ছা সূরা আল ইমরানের 3 নাম্বার আয়াত আপনি পারেন নাকি, মানে মুখস্থ আছে আপনার? আপনি তো মনে হয় মোটামুটি 20-30 টা আয়াত মুখস্থ করে ফেলছেন ধান্দাবাজি চালানোর স্বার্থে। এনিওয়ে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যবসার আমি ক্ষতি করতে চাই না ভাইয়া। যাই হোক, এই যে 3 নাম্বার আয়াতটা আপনি কি স্ক্রিনে দেখতেছেন আল ইমরানের? কি কয়? আর্মি আইলে সূরা আল- কিতাব আছে। আল ইমরানের 3 নাম্বার আয়াতটা কি আপনি দেখতেছেন ভাইয়া? তিনি সত্য সহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, তারপর তিনি সত্য সহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, যা এর হুম। পূর্বের কিতাবের অবতীর্ণ, যা করে এর তার পূর্ববর্তী পূর্বের কিতাব সমূহের সমর্থন করে, এবং আর তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন। এই যে পূর্ববর্তী কিতাব না থাকলে সমর্থনটা করলো কারে ভাইয়া? তো আমার কাছে তো কাগজের কিতাব দেয় নাই। আমার কাছে যে কিতাব দিছে ওই না না, কিতাব, এই প্রশ্নটা কিতাব আবার শোনেন ভাইয়া, সমর্থন- প্রশ্নটা আবার শোনেন, পূর্বের কিতাবকে সমর্থন প্রশ্নটা আবার শোনেন প্লিজ। আল্লাহ বলতেছে তিনি তোমার প্রতি সত্য সহ কিতাব নাজিল করেছেন, ভাই আর জ্ঞানের আমি যা কোনো তার মানি না। পূর্ববর্তী কিতাব সমূহের সমর্থন করে। পূর্বে যদি কিতাবই না থাকে, সমর্থন হ্যাঁ, করলো তো কি? আমি তো বলছি যে এটা পূর্বের কিতাব। আমি তো বলতেছি এটা কি পূর্বের কিতাব। মানে আপনি এইটা না বলেন মুহাম্মাদের এটা উপর নাজিল হয় না, এটা নাজিল হয়েছে মুসার উপরে, তাই তো? আপনার আর্গুমেন্ট কি, এটা মুসার উপরে নাজিল হয়েছে? মুসারে বলতেছে দিছে, দিছে, ও আতাই না, ও। আতা করা হয়েছে। আতা বুঝেন? করা হয়েছে না, আতা বুঝি না। আতা খালি দুনিয়ার ব্যাকি না, তা আতা আননেই বুঝে না রে, আর ব্যাকে বুঝে না আর কি। ব্যাকে না আন্নের মুড়িদারি কিচ্ছু বুঝে না। ও আতাই না মুসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম যাতে তোমরা হেদায়েত পাও। আমাদের হেদায়েতের জন্য আল্লাহ মুসার কাছে দিছে। ও, তো এই না আল্লাহ তো বিমাম বলছে জিলাই আল্লাহ নাই কাও। আল্লাহ তো বলছে আল্লাহ মুসার কাছে দিছে, তা আল্লাহ তো বলে নাই আমি এটা বিল্লালের কাছেও দিছি। তা বিল্লাল দাবি করতেছে কি লাই আমার কাছে মুসা এটা আরে দেয় দিয়ে নাই তো। দিছে। আমার কাছে এটা দেয় নাই তো। আমারে তো তা কাগজের আন্নে কিতাব আন্নে দেয় নাই। আপনার কাছে আমার কাছে দেয় না, দিতে তাই কি দিছে। তার মানে তাহলে কি আপনি মুসার কাছ থেকে চুরি করছেন? কি রে কয়? এটা তো মুসার কিতাব, আমার কাছে ভিন্ন কিতাব আছে। এই না একটু আগে বললেন মুসার কিতাবে আমি পাইছি। তো মুসার কিতাব তো আল্লাহর কিতাব কি আল্লাহ হেফাজত করছে না? আচ্ছা হ্যাঁ, কাকু, এই কাকু, একবার বলতেছেন মুসার কিতাব আমার কাছে, এখন আবার বলতেছেন ভিন্ন কাকু, কিতাব।
কাকু ভাই আন্নের কাছে ডুয়েল হয়ে গেল না কিতাব কথা। আচ্ছা আন্নের কাছে তো যদি দুইটাই কিতাব তো, অবশ্যই দুইটা, বেমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা। তাহলে মুসার কিতাব আপনার কাছে চলে আসছে, নবী মোহাম্মদ মাঝখান থেকে হাওয়া আসবে না, নাকি? আসবে না, অবশ্যই আসবে। ও, আপনি কিতাব পাইছেন কি ডাইরেক্ট মুসার কাছ থেকে না মোহাম্মদের কাছ থেকে? কেডা মোহাম্মদ? ভাগ্য ভালো কন্যায় কেডা মুসা। কাকু আল্লাহ বাঁচাইছে কাকু বাণিজ্যত আমার মুসা একটা নবীর। প্রশ্ন আছে এখানে, আপনি যে কিতাব পাইছেন তাহলে তো আপনি রসুল নামের টাইটেল রসুল লাগাইছেন না, যে আপনার নাম ইয়েস, বিল্লাল রসুল লাগাইছেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আমার নামের পাশে আমার ডাক নাম হচ্ছে বরকতুল্লাহ, বরকত যুগ আল্লাহ। আমি আল্লাহ আমার নাম, আপনি যেহেতু রসুল। আমি আল্লাহ আপনার নবদ দেইনি কাকু, আমি আল্লাহ আপনার নবদ দেইনি, সবাই সাক্ষী থাকুক। এটা কি আপনি দলিল দিয়ে বলেন নাকি নিজের যুক্তি দিয়ে বলেন? আপনি যেমন যুক্তি দিয়ে দেখেন, বলতেছেন, ওই যুক্তি দিয়ে গেছি, ওই যুক্তি দিয়ে আছি। আপনি যে বলেন না মুসার কাছ থেকে আমি কিতাব নিয়ে আসছি, এইটা কি আপনি দলিল দিয়ে বলছিলেন? আমি নিয়ে আসছি বলছি না, আমার আপনি কাছে যখন বলতে- বলছেন আমি মুসার কাছ থেকে নিয়ে আসছি, এটা কি আপনি দলিল দিয়ে বলছিলেন? আমার তো হাল আতাকা হাদিস মুসা, তোমার কাছে কি মুসা? হ্যাঁ, তো আল্লাহ তো মুসার কথা বলতেছে, আল্লাহ তো আর হাদিসুল বিল্লাল বলে নাই। আমার আমার আমি কি বলছি এটা আমার হাদিস? আপনি বলছেন না আমি মুসার কাছ থেকে নিয়ে আসছি। তো মুসার কাছ থেকে পাইছি আমরা। আমরা ব্যাকই তো রাসূল, তাহলে আপনি একলা একলা রাসূল দাবি করেন কি লাই? একলা একলা ভাই আপনি আলু পুরি খাইতেছেন, সিঙ্গারা খাইতেছেন, বার্গার খাইতেছেন, ভাই আনা তো খাইতে পাইতেছি না ভাইয়া। আপনি একলা দান্দাবাজি করতেছেন, আমরাও কি উড়ে আসছি নাকি? কেন না বানের জলে ভাইসে আসছি? আমরা তো ভাই ধান্দাবাজি করব না, সেটা তো আপনি আসার 1 মিনিটের মাথায় আমি বলছি ভাই, ওই ধান্দাবাজির মধ্যে আমরা নাই। আপনি যতই আসেন বললেন ভাইয়া, আমরা তো আসবো না ভাইয়া, ওই ধান্দাবাজি তো আমরা করব না ভাইয়া। এখন আপনি কিতা করবেন? আপনি একলাই ব্যবসা চালাই যান, আর কি করবেন ভাইয়া? যে আই তারে আই বরকতুল্লাহ আপনারা কিতাবের অনুসারী, দেখেন আপনারা কিতাবের অনুসারী, কিতাব থেকে বললে আপনারা রাগ করেন, সরি। আমরা কিতাবের অনুসারী, কিন্তু আপনার মতো ভণ্ড রাসূল দাবিদার তো না রে ভাই। এটাই তো আপনার সাথে আমাদের বেসিক ডিফারেন্স। ভাই রাসূল কোনো ব্যক্তি না, রাসূল কোনো ব্যক্তি না। না, রাসূল ব্যক্তি না, রাসূল হইছে মানে ওই যে জিনপুরি না? রাসূল মানে মেসেঞ্জার ভাই, আমার মোবাইলে একটা মেসেঞ্জার আছে জানেন? ও আচ্ছা আচ্ছা। সূরা ইয়াসিনে তো আপনি তো সবিরোধী বলতেছেন, একবার বলতেছেন আপনি নিজে রাসূল, আবার বলতেছেন মোবাইলও রাসূল। যখন আমার কাছে বার্তা আসে তখন আমি রাসূল। তা আপনার মুরিদেরাও তো তাইলে আপনার মুরিদেরাও তো তাহলে রাসূল হয়ে যায়, অটো রাসূল হয়ে যায়, তাই না? অবশ্যই সবাই ব্যাকে রাসূল আরই, দেশের ব্যাকে প্রধানমন্ত্রী আরই, দেশের আর কোনো প্রজা নাই, ব্যাকই প্রধানমন্ত্রী। কেন ব্যাকই ডক্টর ইউনূস? বিল্লাল ভাই সবাই ট্যাক্স দিব কারে? ট্যাক্স কে কারে দিব? সবাই তো ডক্টর ইউনূস হয়ে গেল। সরকার প্রশাসন সরকার। বিল্লাল তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ভাই আমরা দুই সাইডে মুখস্থ করছি, অবশ্য ধান্দাবাজির জন্য না। আপনার কোনদিন আমি তেলাওয়াত শুনছি, আমি মনে করছি আপনি আরবি জানেন। আমি আরবি জানি না, বেগুন আপনি কুয়েত বসে শিখি আপনি ধান্দাবাজি শুরু করে দিচ্ছেন। আর আরবি জানি না, হুজুরের রাতে ফিডা খায়, আতের রক মক সিরিয়াল আইছে, আর শিখি নাই কেন? খালি আপনি একলাই ইকফার হরফ শিখছেন, আর ইকফার হরফ শিখি নাই কেন? হ্যাঁ ভাইয়া, ইকফার হরফ খালি আপনি ভাইয়া ভালো কথা। বিল্লাল ভাই ইকফার হরফ কয়টা বলেন তো? বিল্লাল ভাই ইকফার হরফ কয়টা? আরে ভাইয়া ধরা খাই গেল নি কেন? ভাই আবার চ্যাট জিপিটি জিগায়েন না ভাইয়া, প্লিজ 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 ভাইয়া। হ্যাঁ, তো ইকফার হরফ করা জানেন না, হ্যাঁ বলে ব্যাকে আরবি শিখি ফেলছে। কুরআন ভাই, শহীদুল ভাই, আপনি যদি আরবি শিখে থাকেন ভাই কোরআনে কয়টা ভাষা থেকে কোরআনের ভাষাটা সৃষ্টি হয়েছে, কয়টা কোরআনের ভাষা মিলিত ভাবে কোরআনের ভাষাটা গঠন হয়েছে বলেন তো আপনি? বিল্লাল ভাই,
বিল্লাল ভাই ওগা কথা জিজ্ঞাই আনে রে কেন বিল্লাল ভাই বাকছে, বিল্লাল ভাই ইকফার হরফ না ভারী বাকছে রে ভাইয়া। ইকফার হরফ কটা বলতে পারে না দেখি বাকি গেছে, দুঃখ লাগে, দুঃখ। বিল্লাল ভাই যে যে ইয়েতে বলতেছে যে উনি রাসূল, মেসেঞ্জারও রাসূল, রাসূল আরবি শব্দ, এর অর্থ হিসেবে বার্তা বহন করে। তো ও হিসাবে ও প্রত্যেকেই বার্তা বহন করে, বাট রাসূল আল্লাহ, কোরআনে যে শব্দটা আসছে রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল, আপনি কি আল্লাহ রাসূল? উত্তর হচ্ছে না। আর আপনি যদি দাবি করেন যে আমি আল্লাহ রাসূল আর আমার নামও বরকতুল্লাহ, আমার পিছনে আল্লাহ আছে, তো আমি আল্লাহ আপনাকে নবুয়ত দেইনি, সুতরাং আপনি আচ্ছা আচ্ছা, ইয়া বুরহান ভাই, শহীদুল ভাই, আমি কয়েকটা কমেন্ট পড়ি, কমেন্টগুলোর উত্তর দেওয়াটা খুব জরুরি। ডক্টর কায়ুম ভাই বলছেন যে ছেড়ে দেন ভাই, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, সব পাগল ছাগল হবে, সবই যাবে খাবে। গাজী সিরাতুন নবী ভাই লিখেছেন এবার নিজেকে আল্লাহ দাবি করে বসলো। নিউ ফোন লিখেছেন হ্যাঁ তাই না, মুসা আল্লাহ ইসলামরে দেখেছিলেন। সালাম, এ কোন সাধারণ রাসূল নয় রেজওয়ান, এ হচ্ছে 2000 বছর আগে রাসূলের ক্ষমতা সাংঘাতিক। তানিয়া মনি লিখেছেন বিল্লাল ভাই একটু থামেন, আমার মোবাইলে চার্জ নাই, চার্জ দেওয়ার পরে আলোচনা করেন। টুরুদ্দিন লিখেছেন বিল্লাল ভাই কিতাবের আগে হাদিস পাইছে। আচ্ছা, টুরুদ্দিন লিখেছেন একই কথা লিখেছেন। রাজভাই লিখেছেন তার কিতাবটা পড়ে শোনাইতে বলেন 2টা আয়াত। জাহিদুল ইসলাম লিখেছেন অনেক তেজ আছে চলমান রাসূল। রাজ লিখেছেন কিতাবটা দেখতে বলেন, পড়তে বলেন একটু। হুমায়ুন কবির ভাই লিখেছেন রিজন ভাই এই ভণ্ডর সাথে কথা বলে সময় নষ্ট করার প্রয়োজন নাই। অনেকেই লিখেছেন একে বের করে দেন এই সেই। ভাইয়া সবাইকে উদ্দেশ্যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এরকম ভণ্ড বহু আছে, বহু ইনবক্সে আমারে জ্বালায়, এদের বহু মুরিদ এসে থ্রেট দেয়, এত কিছু জানে না, পারলে আমাদের রাসূলের সাথে ভাস করেন, ওই করেন, সেই করেন। তো এরা যে আজকে আপনারা দেখছেন যে এ মনে হয় মিনিমাম 50টা আর্গুমেন্ট দিছে, একটা আর্গুমেন্টও সে দাঁড়া করাইতে পারে নাই। এই যে তারা যে ভণ্ডামিগুলো করে, এই যে আমাদের যে আলোচনাটা হইলো, এই আলোচনাটা যারা শুনবে তারা এর মাধ্যমে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। আপনি হয়তো বুঝতেছেন বা আপনার কোরআনের জ্ঞান আছে দেখে হুমায়ুন কবির ভাই আপনার কাছে মনে হচ্ছে যে এর সাথে কথা বলে সময় নষ্ট করার প্রয়োজন নাই, বা এর তাড়ায় দেন পাগল ছাগল। অনেকে লিখছে যে আমি দেখছি অনেক কমেন্ট কথা বলার সময়, আমি তখন উত্তর দিতে পারি নাই, সুযোগ পাই নাই, যে লাল পানি খেয়ে আসছে পাগল ছাগল এই সে, এগুলোরে কেন সময় দেন, আমাদের কোরআন থেকে শেখান। কিন্তু ভাই এদেরকে এই যে আমাদের সাথে যে তর্কাতর্কিটা হলো, এটা দিয়ে যে কত হাজার মানুষ এদের খপ্পর থেকে বাঁচবে সেটা কি আপনারা কখনো ভেবেছেন? বুরহান ভাই, শহীদুল ভাই কি বলেন, আমরা কি আসলে সময় নষ্ট করেছি, নাকি এর মাধ্যমে আসলে হাজার হাজার মানুষ এই সমস্ত ধান্দাবাজের খপ্পর থেকে বাঁচতে পারবে? এইগুলোর মোকাবেলা করা আমাদের জন্য ফরজ, ফরজ এইগুলোর মোকাবেলা করা। ব্যাপার হচ্ছে যেহেতু এটি একটি শিক্ষণীয় প্ল্যাটফর্ম, এখানে শিখার জন্য এই আলোচনাটা চালিয়ে যাওয়া যেতে পারে, যে এই কারণে যেতে পারে যে কত রকম টাউট পৃথিবীতে আছে সেই জিনিসটা অন্তত এই প্ল্যাটফর্ম থেকে মানুষ শিখে নিবে এবং সচেতন হবে। তবে একটা মজার ঘটনা হচ্ছে কি জানেন, ওই যে চট্টগ্রামে যে একজন আছে গাউসুল আজম মাইজভান্ডারী, সিলেটে আছে শাহজালাল, ওরা আসলে নবীর উত্তরসূরি দাবি করে বা বেলায়েতে রাসূল, মানে রাসূলের পরে তারা মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছায় দিবে বা রাসূলের ওয়ারিস দাবি করে। এখন এইভাবে যে আমরা সরাসরি নোয়াখালীর রাসূল পেয়ে যাব, আসলে নোয়াখালীর লোক এক ধাপ এগিয়ে থাকে, নোয়াখালীতে যে আমরা রাসূল পেয়ে যাব এটা আমাদের অভাবনীয় ছিল আর কি। না, উনি নোয়াখালীর না, মেবি আমি না নোয়াখালীর স্টাইলে কথা বলছি, আপনারা আবার আমারে নোয়াখালীলা বানাই দিয়েছেন নি কেন ভাইয়া? আর আপনারা আজকে কিন্তু আমারে কপি করছেন ভাই। আমি শুরু করছি নোয়াখালী, আপনি একজন বরিশাল, একজন খুলনা বা সিলেট শুরু করতেন। আপনারা আমার মতো বলতেছেন উনি কনফিউজড হয়ে গেছে, আল্লাহ কার সাথে কথা বলতেছি, উনি ধরতে পারতেছেন না। সব তো নোয়াখালীর কাছে আইসা পড়ছে, যে এতে পুরো মনে হয় কি জানো, এই যে পিপলস রিপাবলিক অফ নোয়াখালী, নিউ খালীর মানে প্রদেশে এসে পড়ছি মনে হয়। উনি তো ভয় পেয়ে গেছে। আমি ঢুকছি ভাই, উনি প্রথমে শুরু করছে আল্লাহ কিতাব মানে বিজ্ঞান,
এখন আমি প্রশ্ন করতাম, আচ্ছা ঠিক আছে, আপনি বিজ্ঞান কতটুকু জানেন আমাদেরকে বলেন। বিজ্ঞান যদি না না, কিতাব মানে বিজ্ঞান বলে নাই, উনি বলছে যে ওই হিকমত মানে হইছে বিজ্ঞান। তারপর বলছে যে আমি বলছি হিকমত কোথায় পাবো, বলছে বিজ্ঞানীদের কাছে। বুঝছেন? আচ্ছা যাই হোক, এখন আমি এখানে সব নোয়াখালীর আলোচনা শুনলাম তো ভাবছি যে হজরত বিল্লাল হয়তো নোয়াখালী, সেজন্য আমি বলে ফেলছি। না, এজন্য যদি কোনো নোয়াখালীর লোক আহত হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। উই আর সরি ভাইয়া। যাই হোক, তবে টাইমটা কিন্তু খুব এনজয় করছি। বুরহান ভাই, শহীদুল ভাই আমার সাথে একমত কিনা আমি জানি না, আমি কিন্তু খুব এনজয় আমি করছি, আসছি ওনার দারুণ এনজয় সায়েন্সের, করছি আমি। আমি এনজয় করার জন্য আসছি, প্লাস সায়েন্সের বিষয় তো এই জন্য আমি আসছি। ঠিক আছে, আপনি সায়েন্স জানলে আসেন, আমার সায়েন্স শিখাই দিয়ে যান, আমি শিখি। না, হেতের লগে একটা কথা কই, মোটামুটি মানে আঙ্গ ওই যে আঙ্গ ভিতরে যে কিছু নোয়াখাইলা মানে চিন্তা ভাবনা আছে, এটাও আমরা প্রকাশ করতে পারছি। আবির হাসান ভাই সুন্দর একটা কমেন্ট করছে, লিখেছে আপনারা পাগল মনে করতে পারেন, কিন্তু তার ভক্তরা তাকে কি মনে করে সেটা ভাবা দরকার। এক্স্যাক্টলি, বহু এরকম মুরগি আছে যারা এই ধরনের এই সব ভণ্ডদের খপ্পরে পড়ে, কারণ তারা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ তো আসলে কোরআন সম্পর্কে জানে না। যেমন ধরেন, সে আজকেই দেখছেন যখন আর্গুমেন্ট নিয়ে আসলো, প্রথমে কিন্তু আমি সূরা মারিজের 4 আয়াত বের করছি, তারপরে সূরা আল ইমরানে 3 আয়াতে চলে গেছি। তো এরকম সাধারণ মানুষের তো ওইভাবে ডকুমেন্টস নাই। ইভেন আমি তার প্রত্যেক কথাই আয়াত আনতে পারতাম, কিন্তু তাতে করে স্লো হয়ে যেত জিনিসটা। আমি চাইছি একটু স্পিডে আগায় তাড়াতাড়ি শেষ করে দেয় আর কি। তো এই জন্য সব আনি নাই। তাহলে এই যে এই জিনিসগুলো তো সাধারণ মানুষ ম্যাক্সিমাম যেহেতু কোরআন পড়ে না, মোল্লাদের খপ্পরে পড়ে তো সবাই হাদিস পূজারি, এই কারণে এদের সাথে তারা ফাইটটা দিতে পারে না। এই সমস্ত তো এটা সত্য যে সাধারণ মানুষ আসলে এদের খপ্পরে পড়ে, এবং তাদের যারা এই যে ভাই যেটা বললেন যে তার ভক্তরা তাকে কি মনে করে সেটা আমাদের ভাবা দরকার। তার ভক্তরা কিন্তু তারে বিশাল কিছু মনে করে, কিন্তু যারা শুনেছেন তারা বুঝেছেন যে এরা আসলে কুরআনকে অপব্যাখ্যা করে নিজেদের সামান্য পৃথিবীর কিছু আর্থিক বা অল্প কিছু টাকা পয়সার জন্য বা কিছুদিন সুখে থাকার জন্য, তাই না? জি জি, দুনিয়ার মানে এক একটা লাল সাল উপন্যাসের মজিদ পাইছিলাম আজকে, এই জন্য ঢুকছি। বোরহান ভাই, জি ভাই। এখানে আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে যেখানে পীর আউলিয়ারা এক ভাইয়ের সকল ভাই বোনের সম্পত্তি মেরে দেয়, এটা নিয়ে মামলা হয়, সংবাদ সম্মেলন হয়, তারপরও সেখানে লক্ষ লক্ষ মুরিদরা ওইখানে যায় পড়ে। আসলে মুরিদ যেগুলা হয় এগুলা শতকরা 100 জনে নির্বোধ টাইপের হয়। এরা না বুঝে ধর্ম, না বুঝে কর্ম। এক্স্যাক্টলি ভাই, এই সেইটা থেকে এই জাতির আমরা নিজেদের দায় আছে, দায় থেকে এখানে আসছে যে আমরা বাণীটা অন্তত মানুষের কাছে পৌঁছাক, যে কোরআনের বাণীগুলা কোরআন এই বলছে, আল্লাহ এই বলছে, তোমরা মানো না মানো তোমাদের উপর, বাট আমরা পৌঁছাই দিব, এই জন্য আসছি। আর এই বন্ডাগুলা এই সুযোগ নিয়ে এই যে পুরো বাংলাদেশটারে ক্যাপচার করে দখল করে খাচ্ছে। এদের সাথে আহলে হাদিস অন্যান্য গ্রুপের সমস্যা হয় না, কারণ সবার টার্গেট একটাই, রক্ত চুষবে, খাবে। এইখানে সুমিতা বুরহান ভাই, আমি একটা কমেন্ট পড়ি, এটা আমাদের মনে হয় সব কমেন্টটা পিছনে চলে যাবে, আরো অনেকে কমেন্ট করলে, এই জন্য আগে পড়ে ফেলি। সুস্মিতা রহমান আপু একটা কমেন্ট করছে যে উনার এখানে আসার উদ্দেশ্য কি। ভেরি ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন, এটা আমাদের বোঝা দরকার, ওনার উদ্দেশ্যটা কি। উনি যদি আজকে আমাকে, বুরহান ভাইকে, শহীদুল ভাইকে, জামিল ভাইকে সাইজ করতে পারতো, আপনার কি মনে হয় যে ওনার এই 3 বছরে 150 মুরিদ স্টিল থাকতো? এই 150-1,500 হয়ে যাইতো। ইভেন এইখানে উনি আজকে যেই কটা প্রশ্ন করছে, আমাকে প্রায় 20 থেকে 30টা প্রশ্ন করছে, এইগুলো যদি আমি ভেবাচাকা খেয়ে যাইতাম বা দিতে না পারতাম, এইখানে আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারাই তার ফোন নাম্বার খুঁজতেন, ভাই ফোন নাম্বার দেন, তার কাছে যায় তার মুরিদ হইতেন। তাহলে এটা তো তার তো আপনারা যদি কেউ ভেবে থাকেন সে হুট করে আজকে ঘুম থেকে উঠছে, শনিবার দিন যাই আজকে একটু বাহাস করে আসি বা আজকে তার সাথে ই করি না, তার যায় দেখেন তার মাসের পর মাস সে প্র্যাকটিস করছে, কি কি পয়েন্ট আমাকে আটকাবে তার সামনে নোটবুক করা ছিল, পুরো
প্ল্যানিং করে পুরো ফিল্ড ওয়ার্ক করে তারপর সে আসছে। এত কাঁচা প্লেয়ার মনে করা কিছু নাই, বিশাল মাস্টার প্ল্যান ছিল এখানে, এবং সে যদি সাকসেসফুল হইতো খবর ছিল। আমি তো পচে যাইতাম, কিন্তু আমার সাথে আরো যারা আছেন আমাদের ভালোবাসেন সবাই বিভ্রান্ত হইতেন, পথভ্রষ্ট হইতেন, এবং বিশাল একটা ধান্দাবাজির মার্কেট তিনি এখানে পেয়ে যাইতেন। তো এটা উনার উদ্দেশ্য পরিষ্কার, উনি আসছেন আমারে শোয়ায় দিতে, শোয়াইতে পারলে ওনার 150 মুরিদ 1500 হয়ে যাইতো। ওনার এখন মাসে 20% কম বেশি যদি 1 কোটি টাকা ইনকাম হয়, ওনার আগামী মাস থেকে ইনকাম হয়তো 50 কোটি করে টাকা। কি বুরহান ভাই, শহীদুল ভাই, আপনারা কি মনে করেন? অবশ্যই এখানে ব্যাপার হচ্ছে যে সে তো তার নির্দিষ্ট কিছু আয়াতের উপরে, মানে ঘড়ির কাঁটার মতো, যেমন ঘুরে 12টা বাজে, ঘুরে 6টা বাজে, সে ঘুরে ঘুরে নির্দিষ্ট কিছু আয়াতের উপরে সে বলবৎ ছিল। এটা প্রমাণ করে যে সে এগুলা নোট করে নিয়ে এসেছে। তবে সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে মুসার উপরে কিতাব নাজিল করেছে, উনি এটা বারবার বলার পরে বলে যে তোমার কাছে কি মুসার হাদিস আছে নাই? আরে ভাই, হাদিস আর কিতাব এখানে তো শব্দগত পার্থক্য আছে, দুইটাই আরবি এবং দুইটারে আলাদা মিনিং না, আছে। তবে সেটা উনি কি কল্পনা করছে নাকি আমি এই পয়েন্ট ওনারা আটকায় দেব? উনি তো কল্পনাও করে নাই। ইভেন আমি না থাকলে আপনারা কি ধরতে পারতেন নাকি ওনার এই আয়াতটা? তাও তো পারতেন না। এটা আমাদের জন্য সুতরাং কঠিন হয়ে যেত বা অসম্ভব হয়ে যেত। অবশ্যই কঠিন হয়ে যাইতো। সানশাইন লিখেছেন উনি প্রস্তুতি নিয়ে আসছে। অফকোর্স ব্যাপক প্রস্তুতি, ব্যাপক ফিল্ড ওয়ার্ক, গ্রাউন্ড ওয়ার্ক করে তারপর উনি আসছেন। উনি হুট করে মন চাইছে একদিন আসছি, যা মন চায় বলবো, মোটেই তা না।